আরে বাবা কই যান আল্লাহ, এটা কোনো কথা? ডাইরেক্ট সোজা চলে যেতেছে আন্টি একটা। ও বৃষ্টিতে মনে হয় আপনারা কিছু দেখতে পাচ্ছেন কিনা আমি শিওর না ক্যামেরাতে। তাও পরিষ্কার করতেছি হাত দিয়ে একটু পরপর। বাইককে খারাপ আমরা খুব সহজে বলে দিই, বাট ওই বাইকটা সম্পর্কে আমরা কিছু না জেনেই বলে দিই। আর যারা ওই যে একটু রিভিউ পারপাসে নিয়ে ধরেন একটু চালায় লোকরা ধরা, আরে 4B তো খারাপ, এসছি 4Bর এই সমস্যা সেই সমস্যা। আরে ভাই 4B খারাপ না, আপনি রেগুলার লাইফে চালান, তারপর দেখেন 4Bটা আসলে কি ভালো নাকি খারাপ। আসলে এই বাইকটা বানানোর ক্ষেত্রে ওই যে ওই ইঞ্জিনিয়ার ওই মেকানিজমটা যে কত পরিশ্রম করছে, দিন রাত খেটে এই মেশিনটাকে ওনারা বানাইছে। যদিও আমাদের চ্যানেলটা খুব একটা বেশি বড় না, বাট বড় হবে ইনশাল্লাহ একদিন, আপনারা সাপোর্ট দিলে অবশ্যই বড় হবে। ফোটা ফোটা পানি নিয়ে কিন্তু একটা বড় একটা সমুদ্র তৈরি হয়। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me. I never খেয়াল করেন এই জিনিসটা কিন্তু আমি ছুটাই ফেলছি, এখানে সারিঘাটটা ছিল, সারিঘাটটা কিন্তু ছুটাই ফেলছি, আগে দেখাইছিলাম মেবি। দেখেন চেনের অবস্থা, একটু ওয়ার্ম আপে দিচ্ছি যেহেতু 2 দিন স্টার্ট দেয়নি, এর জন্য মতো ওয়ার্ম আপে দিয়ে ভিডিওটা হচ্ছে এখানে স্টার্ট করছি। অ্যান্ড আপনাদের সাথে বাইরে মোটর ব্লগে এসে এখন যাবো হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমার ব্যাগনাকে আনতে স্কুল থেকে। ও হচ্ছে স্কুলে গেছে, স্কুল থেকে বোঝো বোঝো কি বৃষ্টি বাইরে বৃষ্টি, ও বৃষ্টির মধ্যে ঘরে যে বসে আসছে দেখেন, বাইরে ভিজা তো। ক্লাস শেষ চিপস ছিল। ও মাই গড, ঝিরে বৃষ্টি, এই যে দেখতেছেন ঝিরে বৃষ্টি কি পরিমাণ বৃষ্টিতে। অ্যান্ড আসার সময় আমি আমার বাইকনাকে স্কুলে দিয়ে দেন এখানে আসলাম, অ্যান্ড ভাইজারটা ফুল ভিজে আছে আমার। অ্যান্ড এখানে আসার পরে দেখেন বৃষ্টিতে কতটুকু ভিজে গেছি। এখন চালালে হয়তো বা গোপ্রোর ক্যামেরাতেও রাখতে পারে, বাট দেখেন এই জিনিসটা খুব দেখতে কিন্তু ভালো লাগে। যে প্লাস্টিক বডিতে যে ইয়েগুলো জমে থাকলে পানি শিশিগুলো। যাক, 2 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আজকে বের হলেই নাই, আমার কোনো ভিডিও নেই, যার কারণে আমি যেহেতু আপনাদের সাথে ডেইলি কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর আজকে ডেট হচ্ছে 2 জুলাই, মানে আজকে হচ্ছে 2 জুলাই। তো আজকে মূলত বের হয়েছে হচ্ছে 2 দিন ধরে বাইকটা আমি স্টার্ট দিইনি, কারণ বৃষ্টি ছিল এর কারণে। আর যেহেতু বাইকে স্টার্ট দেওয়া হচ্ছে না, বাইকে একটা ঝামেলা হতে পারে, যার কারণে হচ্ছে বাইকটা মূলত স্টার্ট দেওয়া অ্যান্ড স্টার্ট দিয়ে আপনার সাথে বাইক চালানো। অ্যান্ড আমার ভাইগনা হচ্ছে স্কুল থেকে আসবে, ওকে বাসায় দিয়ে দেন এখন আসলাম। অ্যান্ড আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে ছোটোখাটো, সেটা হচ্ছে বাইক যখন আমি স্টার্ট করে আমার ভাইগনাকে নিয়ে আসতেছি, তখন আসার সময় হয়েছে কি হঠাৎ করে স্টার্ট অফ হয়ে গেছে। স্টার্ট অফ হওয়ার পরে আমি ভাবলাম যে তেল কি শেষ নাকি, পরে দেখলাম না তেল আছে যথেষ্ট, 2 লিটারের মতো আছে। বাট এখানে যেহেতু লাল দাগ দেখাচ্ছে, বাট 2 লিটারের মতো আছে, আমি যতটা দেখে বুঝতে পারছি আর কি। পাম্পে যাওয়া হয়নি তো ভরা হয়নি তেল। তো এখন ওকে নিয়ে আসার সময় হঠাৎ করে দেখলাম বাইক অফ হয়ে গেছে। এখন অফ হয়েছে কেন, পরে বাইকের যে ট্যাঙ্কিটা খুললাম, ট্যাঙ্কির মুখটা খোলার পরে ভাবলাম এটার ভিতরে কি হাওয়া জমে গেছে নাকি, যে ভাবসা টেনে রাখে উপরে আর কি, ওটা টেনে রাখলে আর কি তেলটা নিচে যাইতে পারে না। একটা মোটর আছে আর কি, ওই মোটর দিয়ে যেতে পারে না, লিক হয়ে যায় আর কি, ভাবসা একটা হয়ে থাকে, টেনে থাকে। ও বৃষ্টিতে মনে হয় আপনারা কিছু দেখতে পাচ্ছেন কিনা আমি শিওর না ক্যামেরাতে, তাও পরিষ্কার করতেছি হাত দিয়ে একটু পরপর। দেখা যায় যে আমি কিছুক্ষণ বাইকটাকে দ্বারা কিক দিতে থাকি অ্যান্ড কোনো রকম ফল পাওয়া যায় না। কারণটা পরে ভয়াবহ একটা অবস্থা, যেহেতু রাস্তায় আছি অ্যান্ড রাস্তার মধ্যে এতবার কিক দেওয়া জিনিসটা দেখতেও খারাপ লাগে অ্যান্ড অনেকে হাসাহাসিও করে। যাক, মানিজ্যত বাঁচতে পারছি আর কি, বাঁচাইতে পারছি। অ্যান্ড হঠাৎ করে স্টার্ট হয়ে নেয়, তো স্টার্ট হওয়ার পরে সাথে সাথে আমি আবার হচ্ছে চালাই, অ্যান্ড চালানোর পর দেখলাম না ঠিক হয়ে গেছে। অ্যান্ড এটা কি ব্যাটারি রিলেটেড কোনো প্রবলেম কিনা শুরু হয়েছে, কারণ আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলছি যে আমি ব্যাটারিকে খুব সুন্দরভাবে মেনটেনেন্স করি। অ্যান্ড এখন আমারই যদি ব্যাটারিতে সমস্যা হয়, তাহলে তো আপনারাও আসবেন 2 দিন পরে যে ভাই লাম ভাই বলছে যে ব্যাটারিতে তার কোনো সমস্যা হয় না, উল্টা তারই প্রবলেম হয়ে গেল। তো বিষয়টা কিন্তু অনেক হাস্যকর বিষয় দাঁড়ায় মাঝে মাঝে। যাক, আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমারও ভুল হইতেই পারে, আমিও শিখতেছি। অ্যান্ড মানুষ প্রতি কদমে শিখে, প্রত্যেকের কাছে, আপনাদের কাছেও আমার শিখার আছে। এর জন্যই আমি মাঝে মাঝে আপনাদের কাছে
অনেক সময় দেখা যায় যে বিভিন্ন প্রশ্ন করি ভিডিওতে, যেমন আমি অনেক সময় বলি দেখবেন এই সমস্যাটা হয়েছে, বলেন তো এটা কী কারণে হয়েছে। অনেক সময় রিল আকারেও ছাড়ি, আপনারা অনেকে অনেক রকম মতামত দেন, ওই মতামতগুলো নিয়ে আমি সঠিকভাবে বোঝার চেষ্টা করি, কোনটায় ভোট বেশি সেটা বুঝে দেন, ওটার উপর কাজ করলে বুঝতে পারি যে না আসলে আপনারা ঠিকই বলছেন, ওই বিষয়টা আসলে ভুল ছিল। তো আপনাদের মতামত নিয়ে আমি সবসময় চেষ্টা করি যে কিছু করার। তো এর জন্যই মূলত আপনাদের সাথে আমি ভিডিও করি, অ্যান্ড ভিডিওর মাধ্যমে আমার কোনো সমস্যা হলে আমি আপনার কাছে জানতে চাই, অ্যান্ড আমি যদি কিছু ন্যূনতম জেনে থাকি সেটা চেষ্টা করি আপনাদের কাছে জানানোর, কারণ আমরা সবাই তো ভাই ভাই নাকি। আর যেহেতু আমরা একটা ফ্যামিলি মেম্বারের মধ্যে আছি, আমরা যেহেতু একটা ফ্যামিলি মেম্বার, তো আমরা অবশ্যই একজন একজনের কাছে হেল্প নিতেই পারি, এটা স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক কিছু না। মামা একটু যেতে দেন, হ্যাঁ থ্যাংক ইউ। তো যেটা বলতেছিলাম যে আমরা যেহেতু ফ্যামিলি, তো একজন একজনের কাছে হেল্প নেওয়াটা খুব অস্বাভাবিক কিছু না, এটা হেল্প নিতেই পারি আমরা, তাই না? কি বলেন আপনারা? তো এই জন্যই মূলত আপনাদের কাছে হেল্প নেই, অ্যান্ড আপনারা আমাকে হেল্প করেন অলওয়েজ, অ্যান্ড এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে সবসময়। আমি একটু পর ক্যামেরাটা পরিষ্কার করতেছি, কারণ যদি ক্যামেরাতে ভাবসা হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের দেখতে খুবই সমস্যা হবে, অ্যান্ড ভিডিও দেখে কোনো রকম মজা পাবেন না, ফিল পাবেন না, যার কারণে মূলত হচ্ছে একটু পর পর ক্লিন করা। এই চিপাটা আমার খুব ভালো লাগে, এই চিপা দিয়ে মাঝে মাঝে যাই, মানে রাস্তা ওই পাশ দিয়ে না আসে ওখান থেকে চিপা, বাট রাস্তার মাঝখানে পিলারটা পড়ার কারণটা কি এটা বুঝলাম না। যদিও এখানে মানে চাইলে ওনারা পিলারটা সরা দিতে পারতো, যেহেতু রাস্তা করছে, সো পারতো আর কি, এটাই আর কি। যেহেতু করে নাই, হয়তো বা কোনো সমস্যা আছে যার কারণে করেনি, বাট দেখা যাক, ঠিক তো হইতেই পারে, আজকে না কালকে তো ঠিক হবেই। যেহেতু মানুষের যদি চলাফেরার সমস্যা হয় তখন মানুষ নিজেরাই কমপ্লেন করবে, এলাকার মানুষরা। তো এই আর কি, বৃষ্টির দিনে মোটামুটি ঘুরতে ভালোই লাগে, আর যদি থাকেন আপনারা সাথে তাহলে তো আরও ভালো লাগাটা স্বাভাবিক। এর কারণে আপনাদের সাথে ঘুরতেছি, অ্যান্ড বাইকটা স্টার্ট করে ঘোরা, বৃষ্টির মধ্যে ভিজতেছি দেখেন, তাও আপনাদের সাথে ঘুরতে বের হয়েছি। তাও আপনারা একটা লাইক দিয়ে আমার পাশে থাকেন, বলেন মানে অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, আসলে এটা কেন? আপনারা আমাকে কি ফ্যামিলি মেম্বার বানাতে চান না নাকি? আপনাদের ভালোবাসার জন্যই মূলত আমার এই প্ল্যাটফর্মে আসা, অ্যান্ড আপনারা সাপোর্ট করলে অবশ্যই আমি আরও চেষ্টা করব আপনাদের জন্য থাকার, আপনাদের সাথে থাকার, অ্যান্ড আপনার সাথে থাকলেই মূলত আমি হচ্ছে ভিডিও করার মুড পাই, অ্যান্ড ভিডিও করার ইচ্ছাটা জাগে। বাট আপনারা না সাথে থাকলে তো কোনো কিছুই সম্ভব না। তো মূলত এর কারণেই মূলত ভিডিও করা শুধুমাত্র আপনাদের জন্য, আর আপনারা একটা সাপোর্ট করবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এর জন্যই মূলত আশায় থাকা। আর আপনাদের ওয়াও একটা সুন্দর, আর আপনাদের যখন ওই কমেন্টগুলো মাঝে মাঝে দেখি তখন বিশ্বাস করেন আমার কাছে খুব ভালো লাগে, অ্যান্ড খুবই মানে কি বলে এটাকে, মানে অন্যরকম লাগে, মনে হয় যে হ্যাঁ আমি রাইট ওয়েতেই আছি, আমি সঠিক রাস্তায় আছি। অ্যান্ড আপনাদের জন্য যতই সময় দিব ততই কম, এর জন্য চেষ্টা করি আপনাদের জন্য সময় দেওয়া, অ্যান্ড আপনাদের জন্য টাইম নিয়ে ভিডিও করার। যদিও অনেক সময় একটু বিজি থাকতে হয় ফ্যামিলি, বাসা টাসা আবিজাবি নিয়ে, তাও আপনাদের জন্য আলাদা একটা টাইম ফিক্স করি আমি সবসময়, চেষ্টা করি আপনাদের টাইম মতো আপনাদের কাছে যাতে সময় মতো থাকতে পারি, অ্যান্ড আপনারা আমাকে দেখতে পারেন। যদিও আমাদের চ্যানেলটা খুব একটা বেশি বড় না, বাট বড় হবে ইনশাল্লাহ একদিন, আপনারা সাপোর্ট দিলে অবশ্যই বড় হবে। ফোটা ফোটা পানি নিয়ে কিন্তু একটা বড় একটা সমুদ্র তৈরি হয়। ছোট ছোট পানি একত্রিত হয়ে যখন একটা বড় কিছু হয় তখনই কিন্তু একটা পুকুর হয়। তো এমনই প্রত্যেকটা জিনিসই ছোটো থেকে শুরু হয়, তো আমিও ছোটো থেকে শুরু করলাম, দেখি কত দূর যাওয়া যায়। অ্যান্ড আপনার সাথে তো আসেনি, যারা আমাকে চিনেন, যারা চিনতেছেন তাদের জন্য, তার আমি নতুন না, তাদের জন্য আমি অনেক দিন ধরে ভিডিও করতেছি, অ্যান্ড আপনারা সাপোর্ট করবেন, এটাই আমার চাওয়া। তাহলে চলেন একটু রাইড করি, বাকি কথা তো বলতেছি, এত কথা একবারে বলা ঠিকও না, আস্তে আস্তে বলি। রাইড করতে করতে এখানে অনেকগুলো 4B আছে সাওয়ারির সামনে, 4Bগুলো কি ভালোই লাগে, 4B দেখতে ভালো লাগে আসলে। আর যারা 4B রাইড করে তারা কিন্তু বেশিরভাগ খুব বেশি মডিফিকেশন করে বাইকে, এই জিনিসটা। বাট 4Bর সাথে না আসলে ওই মডিফিকেশনটা যায়, মানে অনেক সময় আপনারা দেখবেন না যে অনেক বাইকের সাথে মডিফিকেশন করলে অনেকটা মানায় না, অনেক সময় ম্যাচ খায় না। বাট 4Bর সাথে যে মডিফিকেশনই করা হয় ওইটা না একদম মানায় যায়। বাইকটা তো সেই R15 করা মডিফিকেশন বাইক। তো এই আর কি, মূলত যারা হচ্ছে 4Bতে একটু মডিফিকেশন করে তাদের বাইকটা আমার ভালোই লাগে। আমি এই পর্যন্ত যতগুলো 4B দেখছি প্রত্যেকটা 4B আমার কাছে মোটামুটি ভালো লাগছে, অ্যান্ড যতই মডিফিকেশন করুক 4Bর সাথে কেন জানি মিলে যায়, মানে বিষয়টা মনে হয় না এটা 4Bর জন্যই
মডিফিকেশনটা তৈরি করা, তো ভালো লাগে জিনিসটা, খারাপ লাগে না। বাট কিছু কিছু রাইডার আছে যারা একটু অ্যাক্সেস করে ফেলে, যারা একটু 4V-কে একটু বেশি অ্যাক্সেস লেভেলে নিয়ে যায় অ্যান্ড পরে নাম খারাপ হয় 4V'র। আসলে 4V নামটা আসলে খারাপটা হওয়ার পিছনে 4V'র কোনো দোষ নেই। 4V যেখানে নিজেই পাওয়ারফুল একটা মেশিন, সো এই পাওয়ারফুল মেশিনকে অনেক জায়গায় মিস ইউজ করার কারণে ওর নামটা খারাপ হয়েছে, এই আর কি। বাট ও নিজে খারাপ যে বিষয়টা কিন্তু এমনটা না। যারা 4V ইউজ করে তারা প্রত্যেকে আশা করি, মানে যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে, মানে যদি আমি ঠিক বলে থাকি তাহলে জানাবেন যে 4V রাইডার খারাপ নাকি 4V বাইক খারাপ। তো এই আর কি, আসলে রাইডিংয়ের ওপরই সব। যারা রেগুলার রাইডিং করে তারা হচ্ছে 4Vটাকে খুব ভালোভাবে মেনটেনেন্স করে বোঝা যায় যে 4V বাইকটা আসলে কীভাবে ইউজ করতে হয়। আর যারা ওই যে একটু রিভিউ পারপাসে নিয়ে ধরেন একটু চালালো ওরা ধরা, আরে 4V তো খারাপ, এসছি 4Vর এই সমস্যা সেই সমস্যা। আরে ভাই 4V খারাপ না, আপনি রেগুলার লাইফে চালান, তারপর দেখেন 4Vটা আসলে কি ভালো নাকি খারাপ। একটা বাইককে খারাপ আমরা খুব সহজে বলে দিই, বাট ওই বাইকটা সম্পর্কে আমরা কিছু না জেনেই বলে দিই। আসলে এই বাইকটা বানানোর ক্ষেত্রে ওই যে ওই ইঞ্জিনিয়ার ওই মেকানিজমটা যে কত পরিশ্রম করছে, দিন রাত খেটে এই মেশিনটাকে ওনারা বানাইছে। তো ওনারা আমাদের মতো ওই যে ছোটোখাটো ঘুরে ফিরে এমনটা না, ওনারা বড় বড় ইঞ্জিনিয়ার। ওনারা অবশ্যই এই জায়গায় পড়ালেখা করে গেছে অনেক বড় পর্যায়ে। তো ওনাদের সাথে আসলে আমরা যদি মিলাই আমাদের, তাহলে তো আর হবে না। আমরা মুখে বলে ফেলি ভালো না, বাট প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ যেমন আছে, তেমনই শুধু খারাপটা বললেই হবে না, ভালোটাও বলতে হবে। 4V যে ভালো সেটাও বলতে হবে। খারাপ কিছু কিছু বিষয় থাকতে পারে, ওটা থাকবেই, ভালো খারাপ মিলেই তো আসলে সব। আরে বাবা কই যান আল্লাহ, এটা কোনো কথা? ডাইরেক্ট সোজা চলে যেতেছে আন্টি একটা, কি একটা অবস্থা। এখনই তো আমি পড়তাম, আমি তো যাব ডানে, এটা তো রাইট ওয়ে, এখানে ডানে যাওয়ারই ওয়ে, তো উনি ডাইরেক্ট ওই পাশে চলে যাচ্ছে সোজা একদম। এখন আমি তো আমার ওয়েতে আসছি, আমি তো আর আমার ওয়ে ছাড়া উল্টা যেতে পারবো না, যেহেতু আমরা একটা ইয়ার উপর চলি, একটা নির্দিষ্ট রাস্তা আছে আমাদের, রাইট ওয়ে আছে, তো আমরা তো রাইট ওয়ে ছাড়া রং ওয়েতে যেতে পারি না। যাক, এসব বাদ দিই, এখন উল্টাপাল্টা আসলে রিক্সা আসে, ওদেরকে নিয়ে কিছু বলার নেই। আর যেহেতু উনি মহিলা ছিল, সো কি বলবো বলেন। থাক, বাদ দিই, এসব হবেই। যাক, আমরা এখন আছি হচ্ছে 2 নাম্বার। এখানে আসার পরে বৃষ্টিটা মানে কম বেশ না, মানে বৃষ্টিটা ফোটা যে পড়তেই আছে মানে সকাল থেকে একদম। আর রাতেও প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, শিলাও পড়ছে। আমি মেনলি জানালা খুলে ঘুমাই, তো আমি জানালা খুলে যখন ঘুমাচ্ছিলাম, শিলাটা আর কি, তো ভালোই লাগে। আমি খুলে রাখি জানলা ইচ্ছা করে, যাতে করে মানে শিলাটা আমার কাছে পড়ে আর কি। আজকে বিকালটা ভালোই এনজয় করতেছি, অ্যান্ড বিকালে আমার ঘুরতে ভালোই লাগে, যেহেতু বিকালে আপনাদের সাথে আসি। অ্যান্ড হেলমেটটা ভাইজরটা নামায় দিই, কারণ ভাইজর নামাইলে তো আপনাদের শুনতে মেবি একটু প্রবলেম হতে পারে। আমি চাই না আপনাদের কোনো প্রবলেম হোক ভয়েস শুনতে। তো আজকে ভিডিওটা মানে কোনো টপিকে না, আসলে আজকে ভিডিওটা নর্মালি বের হইলাম, ভাবলাম ভিডিও নাই। আর আপনাদের সাথে রেগুলার ভিডিও করতে এমন এক অভ্যাস হয়েছে, বদ অভ্যাস নাকি ভালো অভ্যাস কোনটা বলবো, এটা ভালোই। আপনাদের সাথে ফ্যামিলি মেম্বারের সাথে যেমন টাইম দিই, আপনাদের সাথেও এমন টাইম দিতে হবে, কারণ আপনাদেরও তো আমরা একটা আলাদা একটা ফ্যামিলি মেম্বার। যেহেতু আমরা 2 জন 3 জন 5 জন 6 জন যারাই হই, আমাদের ফ্যামিলি মেম্বার বর্তমানে 8000+। তো আমাদেরও একটা ছোট হলেও একটা ফ্যামিলি মেম্বার আছে, বাট এটা ইনশাল্লাহ বড় হবে আপনাদের সাপোর্টেই। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখি। হোপ রাখতেছি আমার এই কথাগুলো ভালো লাগছে, অ্যান্ড আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি। হোপ রাখতেছি আমার ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ডিএল আনবক্স চ্যানেল সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ বন্ধু টেক কেয়ার, আল্লাহ হাফিজ। এটা কি কি অবস্থা? I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with